আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাভাটার তৈরি করতে হয়। বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা হয়তো অনেক দিন যাবত এটি জেনে আসছেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাভাটার তৈরি করার জন্য একটি ফিচার অ্যাড করা হবে এবং এটি কিন্তু বেটা টেস্টিংয়ে ছিল, অর্থাৎ এটি শুধুমাত্র বেটা টেস্টার যারা ছিল তারাই কিন্তু এই সেবাটি এতদিন যাবত এনজয় করতে পেরেছেন। কিন্তু এখন থেকে যারা অ্যান্ড্রয়েড ফোনে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তারাও কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ আপডেট করে থাকেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের এই নিত্য নতুন ফিচারটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে, কিভাবে আপনার অ্যাভাটার তৈরি করে সেটাকে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে কিভাবে সেট করবেন সেটি দেখার জন্য, এবং আপনার ফোনের হোয়াটসঅ্যাপে এই ফিচারটি আপনি কোথায় খুঁজে পাবেন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন এবং এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করি। হোয়াটসঅ্যাপে আপনার নিজের অ্যাভাটার তৈরি করার জন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। তো হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে থ্রি ডট অপশনটি রয়েছে আপনাকে এই থ্রি ডটে টাচ করতে হবে। থ্রি ডটে টাচ করার পর এখানে যে সেটিংস অপশনটি রয়েছে আপনি এই সেটিংস অপশনে টাচ করবেন। তো সেটিংসে টাচ করার পর আপনার হোয়াটসঅ্যাপটি যদি আপডেটেড হয়ে থাকে তাহলেই শুধুমাত্র আপনি এখানে এই যে অ্যাভাটার নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি এই অ্যাভাটার অপশনটি দেখতে পাবেন। তো এখানে আমি এই অ্যাভাটার ফিচারের উপর টাচ করলাম। তো অ্যাভাটার ফিচারের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর যে অ্যাভাটারগুলো রয়েছে সেগুলো আপনার সামনে রিকমেন্ড করা হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যাভাটার আপনি চুজ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে যেখানে নিচে ক্রিয়েট ইউর অ্যাভাটার অপশনটি রয়েছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো ক্রিয়েট ইউর অ্যাভাটারে টাচ করার পর এখানে গেট স্টার্টেড নামে একটি অপশন চলে আসবে, আপনি জাস্ট এই গেট স্টার্টের উপর টাচ করবেন। তো গেট স্টার্টের উপর টাচ করার পর আপনি আপনার অ্যাভাটারের স্কিন কালার কোনটা চুজ করবেন এটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি এই স্কিন কালারটা চুজ করলাম। তো স্কিন কালার চুজ করার পর এখানে আপনি জাস্ট এই কালার উপর টাচ করবেন। তো টাচ করার পর কালারটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে নেক্সট নামে একটি অপশন চলে আসবে, আপনাকে জাস্ট এই নেক্সটের উপর টাচ করতে হবে। তো নেক্সটের উপর টাচ করার পর আপনার একটি অ্যাভাটার চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমেই আপনার অ্যাভাটারের জন্য যে কোনো একটি হেয়ার স্টাইল বেছে নিতে হবে। তো এখান থেকে আমি এই হেয়ার স্টাইলটি চুজ করলাম। তো চুজ করার পর এর উপর টাচ করবেন। তো টাচ করার পর আপনি উপরে যে এখানে ডিসপ্লে রয়েছে অর্থাৎ যে অ্যাভাটারটি আপনি এখানে দেখতে পাবেন তার হেয়ার স্টাইল কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি এই হেয়ার স্টাইলটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনি জাস্ট এদিকে ডান দিকে জাস্ট একটু সোয়াইপ করবেন। তো ডান দিকে সোয়াইপ করার পর এখানে একটি কাস্টম কালার একটি অপশন চলে আসবে। তো এখান থেকে হেয়ার কালার সিলেক্ট করার জন্য এখানে আপনি অনেকগুলো কালার টোন দেখতে পাবেন। এখান থেকে আপনার যে কোনো একটি পছন্দের কালার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আবারও আপনি জাস্ট এখানে আপনি ডান দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে নেক্সট যে অপশনটি চলে আসবে সেটি হচ্ছে আউটফিট। আউটফিট আপনার কেমন হবে, আপনি কোন ধরনের পোশাক এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক এখান থেকে আপনার সেরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আউটফিটটা সিলেক্ট করার জন্য আপনি বেশ অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এখান থেকে আপনার যেরকম একটি আউটফিট পছন্দ হয় ঠিক সেরকম একটি আউটফিট পছন্দ করবেন। তো এখান থেকে আমি জাস্ট এই আউটফিটটিকে সিলেক্ট করলাম। তো এই আউটফিটটাকে সিলেক্ট করার জন্য আপনাকে জাস্ট এর উপরে টাচ করতে হবে। তো টাচ করার পর আপনি কিন্তু উপরে এই আউটফিটটাকে আপনার যে অ্যাভাটার রয়েছে সেখানে কিন্তু আপনি এটা দেখতে পাবেন। তো আউটফিটটা যখন আপনার সিলেক্ট হয়ে যাবে এরপরে যে নেক্সট অপশনটি রয়েছে এখানে আপনাকে এই নেক্সট অপশনের উপর টাচ করতে হবে। তো এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বডি, অর্থাৎ আপনি কি ধরনের বডি আপনি এখানে চুজ করবেন, সেটা লং, শর্ট, ফ্যাট, থিন, যে কোনো ধরনের আপনার বডি ফিট যেটা আপনার পছন্দ হয় ঠিক সেরকম একটি বডি ফিট এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। তো সিলেক্ট করার জন্য আপনাকে জাস্ট এই বডি ফিটের উপর টাচ করতে হবে। তো টাচ করার পর আপনার সেই বডিটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আই কালার বা আই স্টাইল রয়েছে, সেটা কিন্তু আপনি এখানে এই আইয়ের উপর টাচ করে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে প্রথমে যে আই শেপটি রয়েছে সেটাই আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখানে আপনি আপনার যে আই শেপটি রয়েছে তার জন্য একটি আপনি কাস্টম কালারও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে যে কালার আই কালার অপশনটি রয়েছে এই আই কালার অপশনে যদি আপনি টাচ করেন তাহলে আপনার সেই আই কালারের জন্য বা আই শেপের যে কালার রয়েছে তার জন্য আপনি বিভিন্ন ধরনের কালার এখান থেকে আপনি বেছে নিতে পারবেন। তো কালারটি বেছে নেওয়ার পর চুপটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখানে আপনি আই মেকআপে টাচ করে আপনি এই আই কালারটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। একটু সোয়াইপ করে যদি আপনি ডান দিকে আসেন তাহলে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আইব্রোজ নামের একটি অপশন রয়েছে। এখানে আপনি টাচ করে আপনার এই অ্যাভাটারের জন্য বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের আইব্রো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এই আইব্রোটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর সেম একইভাবে এখানে আপনি দেখতে পাবেন আইব্রোজ কালারের বিভিন্ন টোন রয়েছে। এখান থেকে আপনি আইব্রোর যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। তো
তো আইব্রোজ কালার বেছে নেওয়ার পর এরপরে একটু যদি আপনি ডান পাশে যদি সোয়াইপ করেন, ডান পাশে সোয়াইপ করার পরে আপনি এখান থেকে আরেকটি অপশন দেখতে পাবেন, অর্থাৎ বিন্দি। যেহেতু আমি ছেলেদের একটি অ্যাভাটার তৈরি করতে যাচ্ছি, সো এখানে আমি বিন্দি দিচ্ছি না। যারা মেয়েরা রয়েছেন তারা কিন্তু এই বিন্দিতে টাচ করে আপনি বিন্দি কালার বিভিন্ন ধরনের বিন্দি সিলেক্ট করে নিতে পারেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নোজ, অর্থাৎ আপনি আপনার এই অ্যাভাটারের জন্য কী ধরনের নোজ সিলেক্ট করতে চান, ঠিক আপনি এই নোজের উপর টাচ করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের নোজ সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে থার্ড যে নোজ স্টাইলটি রয়েছে আমি এটার উপর টাচ করলাম। তো টাচ করার পর নোজ রিং এরকম একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু আপনার নাকে যদি কোনো রিং বা আদার্স কোনো কিছু এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটাও অ্যাড করে নিতে পারবেন। তো এরপর রয়েছে মাউথ অপশন, আপনি আপনার মাউথটাকে কোন শেপে আপনি রাখতে চান এখান থেকে কিন্তু আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। লিপটাকে কালারিং করার জন্য এখানে একটু লিপ কালারিং অপশন রয়েছে, আপনি এখানে টাচ করে লিপ কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কালার রয়েছে, আপনি যে ধরনের কালার আপনার অ্যাভাটারের সঙ্গে মানাবে ঠিক সেরকম একটি কালার কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপরে আপনি যদি একটু ডানে সোয়াইপ করেন, ডানে সোয়াইপ করলে এখানে আপনি দেখতে পাবেন যে ফেস শেপ, আপনি আপনার অ্যাভাটারে যে ফেসটি রয়েছে সেটাকে আপনি কী ধরনের শেপে দিতে চান। তো এখানে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ফেস শেপ কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এরপরে যে আপনার ফেস মার্কিংস অপশনটি রয়েছে, ফেস মার্কিং অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে আপনার ফেসে কোনো স্পট থাকবে কিনা বা বিভিন্ন মার্কিং করার মতো কিছু অ্যাড করে নিতে পারেন। তো এরপরে আপনি যদি আরেকটু সেভ করে ডান পাশে চলে আসেন, দেখতে পাচ্ছেন যে এখানে ফেস লাইন্সের একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার ফেসে যদি কোনো ধরনের বয়সের ছাপ বা কোনো ধরনের লাইন আপনি যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি এই ফেস লাইন্সের উপর টাচ করে আপনি সেটাও করে দিতে পারবেন। এরপরে হচ্ছে ফেসিয়াল হেয়ার, অর্থাৎ গোফদারির বিভিন্ন স্টাইল রয়েছে, সেটা কিন্তু এখান থেকে আপনি বাছাই করে নিতে পারবেন। তো এরপরে বেশ কিছু অপশন রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনার এই অ্যাভাটারটাকে সুন্দর করার জন্য অসংখ্য ফিচার, অসংখ্য লেয়ার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাভাটারটাকে একদম নিখুঁতভাবে সুন্দর করে দিতে পারবেন এবং আপনার অ্যাভাটারটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এরপরে বেসিক যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনার আই ওয়ার, আপনি কিন্তু অনেকগুলো আই ওয়ারিং অপশনটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি জাস্ট এই আই ওয়ারিং এর যে সানগ্লাস যে গ্লাসটি রয়েছে এটাকে আমি বাছাই করলাম। এর পাশাপাশি সেম একইভাবে এখানে কিন্তু আপনি কালারটা চুজ করার জন্য, অর্থাৎ আপনার যে গ্লাস রয়েছে তার ফ্রেম কালারটাকে এখান থেকে সেরকম একটি কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপর এখানে হেডওয়ার অপশনের উপর টাচ করলে আপনি আপনার অ্যাভাটারের জন্য বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের হেড বা সাহেবের টুপির একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার অ্যাভাটারের জন্য যে হেডটি পছন্দ হবে, যে সাহেবের টুপিটি পছন্দ হয়, ঠিক সেরকম একটি টুপি সিলেক্ট করে তার উপর টাচ করবেন। তো এখান থেকে আমি আমার এই অ্যাভাটারের জন্য এই হেডটি সিলেক্ট করে এর উপরে টাচ করলাম। তো হেডওয়ারটি সিলেক্ট করার পর এর পাশে আপনি হেডওয়ারের কালার সিলেক্ট করার জন্য একটা অপশন রয়েছে, আপনি যদি এর উপর টাচ করেন তাহলে হেডওয়ারের কালার চুজ করার জন্য অনেকগুলো কালার আপনি দেখতে পাবেন। তো আপনার যেরকম কালার পছন্দ হয় এখান থেকে এই কালার লেয়ারগুলো থেকে যে কোনো একটি সুন্দর কালার আপনি বেছে নিয়ে এর উপরে টাচ করবেন। টাচ করলে আপনার হেডের সেই রকম একটি কালার চলে আসবে। তো আপনার অ্যাভাটারটি এডিট করা কমপ্লিট হয়ে গেলে এখানে উপরে যে ডান লেখাটি দেখতে পাচ্ছেন এই ডান লেখার উপর টাচ করবেন। তো ডান লেখার উপর টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুটি লেখা চলে আসবে, একটি হচ্ছে কিপ এডিটিং আর একটি হচ্ছে সেভ চেঞ্জ। যেহেতু আমার এডিট করা হয়ে গেছে তাই আমি এখানে যে সেভ চেঞ্জ অপশনটি রয়েছে আমি এই সেভ চেঞ্জের উপর টাচ করলাম। তো এরপর আপনাকে নেক্সটের উপর টাচ করতে বলা হবে, আপনি জাস্ট এই নেক্সট লেখার উপরে টাচ করবেন। তো আমি এই নেক্সটের উপরে টাচ করলাম। এখন এই অ্যাভাটারটাকে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো হিসেবে সেভ করতে চান তাহলে এখানে আপডেট প্রোফাইল ফটোজ নামে যে লেখাটি রয়েছে আপনাকে এই আপডেট প্রোফাইল ফটোজের উপর টাচ করতে হবে। তো এখানে আমি আপডেট প্রোফাইল ফটোজের উপর টাচ করলাম। এরপর আপনার প্রোফাইলের বিভিন্ন কালারিং, ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন স্টাইলের প্রোফাইল পিকচার এখানে আপনি দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ হয় ঠিক সেরকম একটি প্রোফাইল পিকচারের উপর টাচ করলেই সেটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে উপরে ডান পাশে আপনি টিক মার্ক দেখতে পাবেন। এখানে যদি আপনি টাচ করেন তাহলে ফাইনালি আপনার এই প্রোফাইলটি, এই পিকচারটি কিন্তু আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে। তো টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এই পিকচারটি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল ফটোজ রয়েছে সেই ফটোজ হিসেবে সেট হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোজ হিসেবে আপনি অ্যাভাটার তৈরি করতে পারবেন এবং এভাবে আপনি কিন্তু সেট করতে পারবেন।